দেশময় দর্শকদের স্বাগত জানাই। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি ধানমন্ডি 32 নম্বরে। দর্শক, জানিয়ে রাখি যে আগামীকালকে 15ই আগস্ট জাতীয় শোক দিবস পালন করত আওয়ামী লীগের যে নেতাকর্মীরা ছিল, তারা একসময় জাতীয় শোক দিবস পালন করত, এবং এই শোক দিবস পালন করাকে ঘিরেই কিন্তু আমরা লক্ষ্য করছি যে আজকের রাতে থেকেই, অর্থাৎ বিকাল থেকে আমরা লক্ষ্য করছি যেখানে বিএনপির নেতাকর্মীরা কিন্তু অবস্থান করছে এই ধানমন্ডি 32 নম্বরে। দর্শক, এখানে যারা রয়েছেন আমরা একটু তাদের সঙ্গে কথা বলবো। বিগত বছর এমনিতেই যেটা হয়েছে, বিএনপি কোনো ম্যাডাম, হ্যাঁ, শুরু শুরু করবো। বিএনপি বিগত 5-7 বছর ধরেই ম্যাডাম জিয়ার কোনো জন্মদিন পালন করছে না, কোনো কেক কাটছে না। আমরা সব জায়গায় মূলত দোয়া মাহফিলের মাধ্যমেই এটা পালন করতেছি। এটাই দোয়া করব ম্যাডাম জানি আরো দীর্ঘায়ু দান করে, সুস্বাস্থ্য কামনা করি। আমরা এটার জন্য ম্যাডামের জন্য দোয়া করি। এছাড়াও যে আপনারা কিছু কয়েকটা প্রশ্ন করেছিলেন, হয়তো প্রশ্ন করা থাকলে বলেন, আমি অ্যান্সার দিচ্ছি। এই যে আজকে হুট জি করে আপনাদের এই জায়গায় অবস্থান আসলে জি কেন অবস্থান এবং কতক্ষণ অবস্থান নিয়ে আচ্ছা, থাকবেন? তাহলে আমি একটু বলি। আমি বিগত ছাত্র আন্দোলনের সময় ছাত্রলীগ আমাকে প্রায় 60-70 জন মেরে আমাকে পুলিশে ধরা দিয়েছিল। আমি 7 তারিখে মুক্তি পাই। গত বছরও কিন্তু আমরা এই জায়গায় অবস্থান নিয়েছিলাম। একটাই অবস্থানের কারণ, সেটা হলো যে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। বাংলাদেশের প্রায় 2000-এর অধিক মানুষকে তারা নিহত করে, আমাদের ছাত্র জনতা ভাই ব্রাদার আমরা যারা ছিলাম সবাইকেই তারা অ্যাসল্ট করে, আহত করে, নিহত করে এরা কিন্তু পালিয়ে গিয়েছে। তো যেই দলটা পালিয়ে গিয়েছে সেই দলটাকে তো আমরা বাংলাদেশের আর কোনো জায়গায় তাদের মতো কোনো অনুষ্ঠান করতে দিব না। এটা সুযোগ নাই, এটা কোনো সুযোগ দিব না। এই সুযোগ নাই বাংলাদেশে, ইনশাল্লাহ, আর করতেও দিব না। ভবিষ্যতেও তারা করতে পারবে না। ওইটা আপনারা মানে ক্লিয়ার থাকেন, ইনশাল্লাহ। জয় গতকাল ফেসবুক লাইভে যেটি বলেছে যে উদযাপন করার জন্য এই দিনটি আসলে দিবসটি পালন করার জন্য, সেই ক্ষেত্রে আসলে কি? আসলে ও সজীবাদের জয় সকালে এক কথা বলে, দুপুরে এক কথা বলে, রাতে এক কথা বলে, ঘুমাইতে যাওয়ার আগে একটা ট্যাবলেট খেয়ে আরেক কথা বলে। তার যে কথা, তার কথা হয় না। সে ওই বিদেশে পালিয়ে গিয়ে বিদেশে বসে বসে তার নেত্রী, তার মা, তার যে বাবা ছিল শেখ মুজিবুর রহমান, সেও কিন্তু 1971 সালে এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল যুদ্ধ করার ভয়ে। এটা তো আপনারা জানেন সবাই। তারা কিন্তু পাকিস্তানের আদালতে কারাগারে বন্দী ছিল। বন্দী একটা নাটক, শুধু একটা নাটক ছিল। সে কিন্তু এখানে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল যেন বাংলাদেশের জনগণ বিপদে পড়ে যায়। তখনও কিন্তু 1971-এ বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করে নিয়ে এসেছিল। তারপরে শেখ মুজিবুর রহমান এসে আবার 75-এ, আমাদের 74-এ দুর্ভিক্ষ ঘটিয়েছিল। 75-এ কিন্তু ওই যে সে পালিয়ে গিয়েছিল, এই আপনার বাকশাল কায়েম করেছিল। এই সব কিছুর বিনিময়ে তাকে কিন্তু জীবন দিতে হয়েছে। অনেক এর বিনিময়ে কিন্তু জীবন দিতে হয়েছে। শেখ হাসিনা ও তার প্রাণটা বাঁচানোর জন্য সে কিন্তু পালিয়ে গিয়েছে। নাহলে বাংলাদেশের জনগণ গণভবন ভেঙে ফেলেছিল না? আমি তো জেলে ছিলাম, জেল থেকে বেরিয়ে দেখেছি যে কি পরিস্থিতি করেছে, কিভাবে মানে একদম বাজে একটা অবস্থা। গণভবন তো ভেঙে ফেলেছিল। ও যদি আর 1 ঘন্টা থাকতে পারতো, বাংলাদেশের জনগণ পাড়ায় মেরে নিত। ঠিক আছে। আর বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি, শেখ হাসিনার রাজনীতি, শেখ হাসিনার পরিবারের রাজনীতি কবর হয়ে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে। এইটা আর আমরা কেউ কোনোদিন আশা জানি না করি, আশা করতেও পারবো না আমরা, ইনশাল্লাহ। আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে কবর রচনা হয়েছে, কবর রচনা হয়েছে, কবর রচনা হয়েছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। দর্শক, যেমন চিত্র আমরা এই মুহূর্তেই ধানমন্ডি 32 নম্বর থেকে দেখছি। দর্শক, এখানে যারা অবস্থান করছে বিএনপির নেতাকর্মীরা, যাতে আওয়ামী লীগের যে কোনো কার্যক্রম যাতে পরিচালনা করার জন্য যাতে কেউ না আসতে পারে এখানে। এবং দর্শক, জানিয়ে রাখি যে এই জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে কিন্তু এই যে ধানমন্ডি 32 নম্বর, অর্থাৎ শেখ হাসিনার পতনের পর থেকে যে প্রতি বছর, অর্থাৎ শেখ হাসিনা পতনের আগে যে প্রতি বছর আওয়ামী লীগ দলীয়ভাবে জাতীয় শোক দিবস পালন করত এই 15ই আগস্টকে ঘিরে, এবং আওয়ামী লীগের পতনের পর থেকে কিন্তু এই চিত্র আর দেখা যায়নি। গত বছর ঠিক এই 15ই আগস্টে যারা এখানে এই শোক দিবস পালন করার উদ্দেশ্যে এসেছিল তাদেরকে কিন্তু পুলিশ তখন গ্রেফতার করেছিল। এবং আজকে আমরা যেমন চিত্রটি এই মুহূর্তে লক্ষ্য করছি এই 32 নম্বরে। দর্শক, জানিয়ে রাখি যে এই 32 নম্বর বাড়ির দুই পাশে যে সামনে থেকে যে সড়কটি রয়েছে, এই সড়কের যে দুই পাশে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, এবং এখান থেকে কিন্তু সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। দর্শক, আমরা যেমনটি এই মুহূর্তে লক্ষ্য করছি যে এই 32 নম্বরে কিন্তু রয়েছে নেতাকর্মীরা অবস্থান করছে, যাতে আওয়ামী লীগের কোনো কার্যক্রম এখানে না চালাতে পারে, এমন চিত্রটি কিন্তু এখানে দেখা যাচ্ছে।
আমাদের এখানে তারা আসবে কি আসবে না এটা তারা তারা বুঝবেন। তাদের নির্দেশনা অবশ্যই উপর মহল থেকে মানে প্রশাসনের উপর থেকে দেয়া আছে, তারা সেভাবে তাদের সিদ্ধান্ত ওয়াইজ কাজ করবে। আপনার পরিচয়টা যদি আমার পরিচয় ফার্স্ট অফ অল, আমি একজন বাংলাদেশী, বাসা ধানমন্ডি 6 ধানমন্ডি নিবাসী। আর রাজনৈতিক পরিচয় আছে, আমি এই থানা ছাত্র দলের এক্স প্রেসিডেন্ট ছিলাম। আমি ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের সাবেক কনভেনর ছিলাম আর কি। আমার নাম খালিদ হাসান। এরকম কিছু নাই, এখানে এসেছি ভাইয়া, যত সময় ভালো লাগে আছি আর কি। যে আমাদের এখানে কোনো ডিউটি বা কর্তব্য না যেখানে থাকতে হবে। থ্যাংক ইউ। যেমনটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই ধানমন্ডি 32 নম্বর থেকে। দর্শক আমরা জানিয়ে রাখি যে 32 নম্বর গুড়িয়ে দেওয়ার পর থেকে, অর্থাৎ এই যে ধানমন্ডি 32 নম্বর রয়েছে, এই 32 নম্বরে এবছর ফেব্রুয়ারির 5 তারিখ কিন্তু বুলডোজার অভিযান দিয়ে কিন্তু এই ধানমন্ডি 32 নম্বর যে বাড়িটি রয়েছে বাড়িটিকে কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছিল, এবং ছাত্র জনতা এবং সাধারণ মানুষ সবাই মিলেই কিন্তু এই বাড়িটিকে গুড়িয়ে দিয়েছিল। এবং যে মিছিল ছিল, যে বুলডোজার মিছিল, এই বুলডোজার মিছিলের মাধ্যমেই কিন্তু এই ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি গুড়িয়ে দেওয়া হয়েছিল। এবং তার পরবর্তী থেকেই কিন্তু আমরা যদি আরেকটু জানিয়ে রাখি দর্শক, যে আওয়ামী লীগে থাকা অবস্থায়, অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় যে এই 32 নম্বর যে বাড়ির সামনে যে সড়কটি রয়েছে, এই সড়কে কিন্তু এই সড়কে যে যানবাহন চলাচল এবং সাধারণ মানুষের কিন্তু চলাচল স্বাভাবিক ছিল না। এবং এই আওয়ামী লীগের পতনের পর থেকেই কিন্তু এই রাস্তায় যান চলাচল এবং সাধারণ মানুষের প্রবেশ স্বাভাবিক হয়েছে। দর্শক, এখানে যারা নেতাকর্মীরা রয়েছেন আমরা তাদের সঙ্গে একটু কথা বলবো। দলের কোনো এরকম ইনস্ট্রাকশনও নাই, কিছুই না। এখানে প্রশাসনের ভাইরা আছেন, তারা দেখছেন। আর 32 নাম্বার আপনারা যদি বলেন যে লাস্ট 1 বছরের বিষয়, এখানে কিন্তু মাঝে প্রশাসন থেকে, এখানে আমাদের কোনো বিষয় না, প্রশাসন থেকে মাঝে মাঝে রোড বন্ধ করে দেয়া হয়। যে বিভিন্ন যখন তাদের এরকম কোনো অ্যাক্টিভিটিস দেয় বা এই নিরাপত্তার জনিত কারণে। তো লাস্ট 15 বছর কিন্তু এই এলাকাবাসীর একটা দুর্ভোগ ছিল। এই রোডটা দেখেন, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রোড, মিরপুর রোডের সাথে কানেক্টিভিটি ধানমন্ডির। সেই রোডটা বিগত 15 বছর 16 বছর তারা বন্ধ করে রেখেছিল। বন্ধ করে রেখে এই এলাকাটা আশপাশের বাড়িঘর সবকিছু দখল করে এখানে তাদের মনে করেন একটা রাজনৈতিক মানে কার্যালয় তো ছিল সাথে, মানে সবকিছু দখলের মধ্য দিয়ে করেছে। তো এখন তারা এখানে আজকে আসবে কি আসবে না এটা তাদের বিষয়। প্রশাসনের ভাইরা আছে, তারা তাদের হয়তো উপর থেকে কোনো নির্দেশনা আছে, তারা তাদের মতোই করবে। আমরা আমাদের কাছে এরকম মেসেজ এসেছে এখানে বিশৃঙ্খলতা করতে পারে এরকম, যে কারণে আমাদের এখানে আসা। আচ্ছা, একটা আমরা নিউজ এসেছে যে শেখ মুজিবুর রহমানের মরণোত্তর বিচার সহ 3 দফা দাবি নিয়ে আজকে কর্মসূচি দিতে পারে, এইগুলোর সাথে কি আপনাদের কোনো সম্পৃক্ততা আছে? না না, এগুলোর সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। আপনারা এর আগে আমরা দেখতাম যে খালেদা জিয়ার জন্মদিন দর্শক, 32 নম্বরে বর্তমানে যে চিত্র আমরা লক্ষ্য করছি, যেখানে যে নেতাকর্মীরা রয়েছেন বিএনপির, তাদের যে বক্তব্য রয়েছে এবং তাদের যে চিন্তা ভাবনা রয়েছে, যতক্ষণ যাতে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীরা কোনোভাবে এই ধানমন্ডি 32 নম্বরে এই শোক দিবস পালন উপলক্ষে যাতে কোনো অবস্থান করতে না পারে, এমনটি ঘিরেই এমন চিন্তা ভাবনা করেই কিন্তু তারা আজকের এই 32 নম্বরে অবস্থান করছে দর্শক। এবং এই যে ধানমন্ডির যে বাড়িটি রয়েছে, এই বাড়ির দুই পাশেই কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং এখানে যে সাধারণ যে মানুষ রয়েছে, যাতে সাধারণ মানুষেরও কিন্তু প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে, এবং যারা প্রবেশ করে তাদেরও কিন্তু কড়া নজরদারিতে রাখা হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে। এবং এখানে যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করছে তারাই কিন্তু সবাই সামনে অবস্থান করছে। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি যে 15ই আগস্টকে ঘিরেই যে একটা উত্তেজিত পরিবেশ তৈরি হবার আশঙ্কা রয়েছে, এই জন্যই কিন্তু তারা এখানে অবস্থান করছে। এবং আরো একটু জানিয়ে রাখি যে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় যে গতকালকে বিবৃতি দিয়েছে, অর্থাৎ সজীব ওয়াজেদ জয় ফেসবুকের মাধ্যমে যে ভিডিও বার্তার মাধ্যমে যে বার্তা দিয়েছে যে নেতাকর্মীদের অবস্থান, এবং দেশে যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন স্থান থেকে তাদের বিভিন্ন
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা বিভিন্ন প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে, এবং এই প্রচার প্রচারণা চালানোর মাধ্যমেই কিন্তু যদি একটা উত্তেজিত পরিবেশ তৈরি হয়, এজন্যই কিন্তু বিএনপির নেতাকর্মীরা এবং পুলিশ এখানে অবস্থান করছে। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছে এই ধানমন্ডি 32 নম্বর থেকে, দর্শকের জানিয়ে রাখি যে শেখ মুজিবুর রহমান সহ তাদের সপরিবারে 1975 সালে যে হত্যা করা হয়েছিল এই 15ই আগস্ট, এটিকে ঘিরেই কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে জাতীয় শোক দিবস পালন করা হয়। এই জাতীয় শোক দিবস পালন করাকে ঘিরেই যাতে তারা কোনো এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে কোনো অবস্থান না করতে পারে, এজন্যই কিন্তু আজকের এখানে বিএনপির নেতাকর্মীরা অবস্থান করেছে এবং পুলিশে মোতায়েন করা হয়েছে। দর্শক, ধানমন্ডি 32 নাম্বার এবছরের ফেব্রুয়ারির 5 তারিখ কিন্তু বুলডোজার অভিযান দিয়ে কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছিল। শেখ হাসিনা লাইভে এসে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে, এই ক্ষোভের জন্যই কিন্তু জাতি এই 32 নাম্বারকে গুড়িয়ে দেওয়া হয়েছিল। শেখ হাসিনা পালায়নের পর থেকে, দর্শক জানিয়ে রাখি যে শেখ হাসিনা পালায়নের পর থেকে, অর্থাৎ জুলাই আন্দোলনের পরে, অভ্যুত্থানের পরে শেখ হাসিনার যে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল, এই পালায়নের পর থেকে কিন্তু এই 32 নম্বরে কোনো শোক দিবস পালন করা হয়নি। দর্শক জানিয়ে রাখি যে এই যে প্রধান যে গেট রয়েছে, এই গেটের সামনে কিন্তু বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছে। দর্শক, আমরা লক্ষ্য করছি যে আস্তে আস্তে বিএনপির নেতাকর্মীরা কিন্তু বিকাল থেকে এখানে জড়ো হচ্ছে, এবং আওয়ামী লীগের যে কার্যক্রম, অর্থাৎ আওয়ামী লীগের যে প্রচার প্রচারণা রয়েছে, এই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে প্রচার প্রচারণা চালাচ্ছে, এবং যাতে কোনো প্রকার এইখানে আওয়ামী লীগের 15ই আগস্ট শোক দিবস পালন করতে না পারে, এটিকে ঘিরেই কিন্তু তারা এখানে অবস্থান করছে। এবং এই যে প্রধান যে গেট রয়েছে, এই গেটের সামনে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জলকামানও কিন্তু রাখা হয়েছে, যেমনটি আমরা লক্ষ্য করছি। দর্শক, এই দিকটায় দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা কিন্তু অবস্থান করছে, এবং সবাই আস্তে আস্তে এসে এই 32 নম্বরে জড়ো হচ্ছে। দর্শক, আমরা একটু জানিয়ে রাখি যে গত বছর এই 15ই আগস্টে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা এই শোক দিবস পালনের উপলক্ষেই কিন্তু এই 32 নম্বরে আসে, এবং 32 নম্বরে আসার পরেই কিন্তু তাদেরকে পুলিশ কয়েকজনকে কিন্তু গ্রেফতার করে। এবং এবছর কিন্তু এরকমের যদি কোনো আশঙ্কা থাকে কিনা, এজন্যই কিন্তু এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, এবং বিএনপির নেতাকর্মীরাও কিন্তু এখানে অবস্থান করছে। দর্শক, আমরা এই মুহূর্তে যুক্ত রয়েছি ধানমন্ডি 32 নাম্বার থেকে। দর্শক, আগামীকাল অর্থাৎ 15ই আগস্ট জাতীয় শোক দিবস, আওয়ামী লীগ যে শোক দিবস পালন করত, এই শোক দিবস পালনকে ঘিরেই কিন্তু এই 32 নম্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, এবং
বিএনপির নেতাকর্মীরাও কিন্তু এই দিকটা অবস্থান করছে। দর্শক জানিয়ে রাখি যে 1975 সালে 15ই আগস্ট শেখ মুজিবুর রহমানকে সহ সপরিবারে দুই একজনকে ব্যতীত সবাইকেই মৃত্যুবরণ করছে এবং সবাইকেই কিন্তু সবাই নিহত হয়েছেন, এবং এই নিহত হওয়ার পর থেকেই কিন্তু আওয়ামী লীগ জাতীয়ভাবে কিন্তু তারা জাতীয় শোক দিবস পালন করে আসছে। এবং এই গণ অভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকার বসার পর থেকে কিন্তু তারা এই কর্মসূচি আর পালন করতে পারেন, এবং এই কর্মসূচি পালনের জন্যই কিন্তু সজীব জয় ফেসবুকের মাধ্যমে কিন্তু বার্তা দিয়েছেন, এবং আওয়ামী লীগের যে নেতাকর্মীরা রয়েছেন এই নেতাকর্মীরা সবাই কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু বিভিন্ন রকমের প্রচারণা চালাচ্ছে, এবং এই প্রচারণা চালাচ্ছে এতে যাতে কোনো প্রকার তারা তাদের কর্মসূচি পালন করতে না পারে এ নিয়েই কিন্তু বিএনপির নেতাকর্মীদের রয়েছে এখানে অবস্থান, এবং পুলিশেরও কিন্তু কঠোর অবস্থানে রয়েছে। দর্শক, এই ছিল ধানমন্ডি 32 নম্বর থেকে আমার কাছে সর্বশেষ চিত্র।